দেখুন, আমরা কাউকে অ্যাড্রেস করার সেই পজিশনে এখন নেই। আমাদের মনের অবস্থা খুব খারাপ। আমরা যথেষ্ট পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আজ অবধি একটা অভিযোগ আমাদের নামে কেউ আনতে পারেনি এবং ভবিষ্যতে কোনো দিন পারবেও না। এই যে এত বাইট, এত কিছু আপনারা এত আলোচনা করছেন, আমাদের অবস্থাটা কালকে থেকে স্কুলে যেতে পারবো কি পারবো না, আমাদের আর্নিং মেম্বাররা তারা তাদের বেতনটা তুলতে পারবো কি পারবো না, কিভাবে সংসার চলবে, তাদের ইএমআই কিভাবে দেবে, কিভাবে তাদের বৃদ্ধ বাবা মায়ের যে খরচটা, ওষুধ কেনার খরচটা যোগাবে, আমরা কেউই জানি না। আমরা শুধু দেখি যে পলিটিক্যাল গেম চলছে। কেউ বলছেন বিজেপি দোষী, কেউ বলছেন সিপিএম দোষী, কেউ বলছে তৃণমূল করেছে। আলটিমেটলি মরতে হচ্ছে কিন্তু আমাদের মতো যোগ্য চাকরিজীবীদের। আমাদের কথা কেউ ভাবে না। আজকে এখানে ফিরদৌসবাবু বসে আছেন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে যান, কেউ কোনো দিন তারাও কিন্তু আমাদের হয়ে কথা বলেননি। তারাও চাইবেন অবশ্যই যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাতিল হোক, কিন্তু এটা কোনোদিন তারা বলেননি যে চেষ্টা পর্যন্ত করা হোক যে যোগ্য অযোগ্য বাছাই করার কোনো পদ্ধতি যদি থেকে থাকে তারা কেন বলেননি, তারা কেন জানাননি। আজকে গোটা দুর্নীতির দায় তো এই রাজ্য সরকারের। সেই তৎকালীন শিক্ষামন্ত্রী, তৎকালীন পর্ষদের যারা সভাপতি চেয়ারম্যান ছিলেন তারা কিন্তু ইন কাস্টাডিতে আছেন, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। তাদের কি হবে? আমরা কখনো দেখছি জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন, আমরাই ভুক্তভোগী, আমরাই মরছি। এত আলোচনা, এত কিছু, সমাজের সম্মানহানিটা হচ্ছে আমাদের, সমাজে যত কিছু দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের, কিন্তু কেউ কিন্তু আমাদের দিকে তাকায় না। শুধুমাত্র দেখে যে কিভাবে পলিটিক্যালি আমাদের কিভাবে মুনাফা হবে।